আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা চলে আসছি একটি নতুন লেসনে এবং স্পোকেনের জন্য। আমাদের এই নতুন লেসনটি আমরা কিভাবে একটি মাত্র ফর্মুলা ব্যবহার করে হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারি এই বিষয় নিয়েই হচ্ছে আমাদের আজকের আয়োজন। একটি মাত্র ফর্মুলা দিয়ে সেন্টেন্স বানানোর কৌশল। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে নিড টু। উই ক্যান এক্সপ্রেস আওয়ার নেসেসিটিস ইউজিং নিড টু। অর্থাৎ আমরা আমাদের সকল ধরনের প্রয়োজনীয়তা নিড টু দিয়ে প্রকাশ করতে পারি। So then what is the sentence structure? The sentence structure কি? Structure is a subject. তারপর হচ্ছে need অথবা needs to, then হচ্ছে ভার্বের base form. আমরা কখন need ব্যবহার করব? যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয়, অর্থাৎ হি, শি কোনো নাম বা ইট যদি না পায় প্লুরাল হয়, তাহলে আমরা need ব্যবহার করব এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে হচ্ছে আমরা needs ব্যবহার করব। দেখেন we put s if subject he, she, it, named or any third person singular number. Third person singular number হলে আমরা তখন হচ্ছে need এর সাথে s যোগ করব। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয়, এই সাবজেক্ট না হয়ে, তখন আমরা কি করব? s বাই s যোগ করব না। ওকে, এক্সাম্পল, আমার একটি বই কেনা দরকার। তাহলে এখানে সাবজেক্ট কিন্তু আই আসতেছে, আমার, ঠিক আছে, আই। তাহলে আই নিড টু বাই আ ক্লক। আই নিড টু বাই আ ক্লক। শুধু আমরা কি করব? যদি এখানে আমাদের ঘড়ি কেনা দরকার, ঘড়ি বাদ দিয়ে যদি আমি আমার একটা টেবিল কেনা দরকার, তাহলে আই নিড টু বাই আ টেবল। আমার যদি কলম কেনা দরকার, আই নিড টু বাই আ পেন। আমার একটু বই কেনা দরকার, আই নিড টু বাই আ বুক। আমার দুইটি বই কেনা দরকার, তাহলে কি আই নিড টু বাই টু বুকস। তখন এখানে এর জায়গায় আমরা কি বসে টু বসে দিব এবং তখন হচ্ছে নাউনের সাথে এর যোগ করব। বুকস যেহেতু দুইটি প্লুরাল হওয়ার কারণে নাউনের সাথে আমরা এর যোগ করব। এবং যদি আমার একটা মোবাইল কেনা দরকার, আই নিড টু বাই আ মোবাইল। ওকে, তাহলে এইভাবে শুধু এই জায়গা আমরা চেঞ্জ করে দিব আর ক্লকের জায়গায় চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হওয়ার পর আমার যেটা প্রয়োজন, যেটা কেনা প্রয়োজন, শুধু সেখানে আমরা বসাই দেব। ওকে, আমরা পরের এক্সাম্পলে আসি। তোমার একটা ঘড়ি বানানো দরকার, তোমার একটা বাড়ি বানানো দরকার, তাহলে কি হবে? ইউ। ওকে, যেহেতু তোমার দেয়া আছে, খালি ইউ নিড টু। এরপর দেখেন মেক মানে তৈরি করা, প্রিপেয়ার মানে তৈরি করা। সো ইউ নিড টু মেক আ হোম। তোমার একটা বাড়ি বানানো দরকার, কিন্তু ইউ নিড টু মেক আ হোম। এখন বলে যে তোমার একটা ফ্ল্যাট বানানো দরকার, তাহলে ইউ নিড টু মেক আ ফ্ল্যাট। তোমার একটা রুম বানানো দরকার, মানে একটা ঘর বানানো দরকার, ইউ নিড টু মেক আ রুম। ওকে, তোমার একটা লাইব্রেরি বানানো দরকার, ইউ নিড টু মেক আ লাইব্রেরি। তোমার একটা মসজিদ বানানো দরকার, ইউ নিড টু মেক আ মস্ক। মসজিদ, মস্ক। তাহলে এখানে শুধু আমরা চেঞ্জ করব, হোম বাদ দিয়ে হচ্ছে যেটা বানানো দরকার সেটা এখানে বসাই দিব। পরের এক্সাম্পল, আমাদের সাঁতার কাটা দরকার, তাহলে এবার সাবজেক্ট কি? উই আসতেছে, তাহলে উই নিড টু সুইম। ওকে, উই নিড টু সুইম। আমাদের সাঁতার কাটা দরকার। যদি বলে আমাদের গোসল করা দরকার, উই নিড টু ব্যাথ অর উই নিড টু বেথ। ওকে, উই নিড টু বেথ। আমাদের হাঁটা দরকার, তাহলে উই নিড টু ওয়াক। এখন যদি তোমার হাঁটা দরকার, ইউ নিড টু ওয়াক। আমার হাঁটা দরকার, আই নিড টু ওয়াক। তাহলে সুইমের জায়গায় আমরা ওয়াক বসে দিলাম। এখন বলে তোমার দৌড়ানো দরকার, ইউ নিড টু রান। আমাদের দৌড়ানো দরকার, উই নিড টু রান। ওকে, আমাদের ফুটবল খেলা দরকার, উই নিড টু প্লে ফুটবল। আমাদের ক্রিকেট খেলা দরকার, উই নিড টু প্লে ক্রিকেট। নেক্সট, সাকিবের কোরআন তিলাওয়াত করা দরকার, তাহলে এবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাকিব। এবার নিডস টু ব্যবহার করবো। দেখে সাকিব নিডস টু রিসাইট। তেলাওয়াত করা হচ্ছে রিসাইট, পাঠ করা, তেলাওয়াত করা, রিসাইট তাহলে কোরআন। সাকিবের কোরআন তেলাওয়াত করা দরকার। যদি বলে সাকিবের কবিতা আবৃত্তি করা দরকার, সাকিব নিডস টু রিসাইট দ্য পোয়েম অর আ পোয়েম অর পোয়েমস। আমরা দেখি পরের এক্সাম্পল, শামিমার গাড়ি চালানো দরকার। তাহলে শামিমা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো আমরা বসাবো শামিমা নিডস টু ড্রাইভ আ কার। ওকে, শামিমা নিডস টু ড্রাইভ আ কার। এখন যদি বলে যে শামিমের মোটর সাইকেল চালানো দরকার, তাহলে শামিম নিডস টু ড্রাইভ আ বাইক। নিডস টু ড্রাইভ আ বাইক। আমার সাইকেল চালানো দরকার, তাহলে আই নিড টু রাইড আ বাইসাইকেল। আমার একটা বাইসাইকেল চালানো দরকার। ওকে, এবার আমরা যদি নেগেটিভ হয়, যে কথাগুলো আমরা বললাম, এখন নেগেটিভে চলে আসে, তাহলে আমাদের দরকার নাই। যদি দরকার নাই এরকম বোঝায়, যা তোমার হাঁটার দরকার নাই, তোমার খাওয়ার দরকার নাই, আমাদের খেলার দরকার নাই, তখন আমরা কি বসাবো? সাবজেক্ট প্লাস ডু নট অর ডাজ নট প্লাস নিড টু প্লাস ভার্ব বেস প্লাস অবজেক্ট। তো এখানকার বিষয় একই কথা, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ হবে, অন্যথায় হচ্ছে ডু হবে। আপনার কথা বলার দরকার নেই,
তাহলে যেহেতু আপনার, দ্যাট মিনস ইউ, তাহলে ইউ ডু নট নিড টু টক, আপনার কথা বলার দরকার নাই, আপনার হাঁটার দরকার নাই। ইউ ডু নট নিড টু ওয়াক, আপনার দৌড়ার দরকার নাই। ইউ ডু নট নিড টু রান, আপনার সাঁতার কাটার দরকার নাই। ইউ ডু নট নিড টু সুইম। ওকে, তারপর শাহেদের গল্প বলার দরকার নেই, তাহলে শাহেদ ডাজ নট। ওকে, শাহেদ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা কিন্তু ডাজ নট বসাবো। শাহেদ ডাজ নট নিড টু টক, শাহেদের কথা বলার দরকার নাই। ওকে, নেক্সট এক্সাম্পল, তোমার এখানে আসার দরকার নাই। সো এবার হচ্ছে ইউ হবে, ইউ ডু নট নিড টু কাম হিয়ার, ইউ ডু নট নিড টু কাম হিয়ার, তোমার এখানে আসার দরকার নাই। তোমার আমার বাড়িতে আসার দরকার নাই। ইউ ডু নট নিড টু কাম মাই হোম, তামিমের গান করার দরকার নেই, কারণ তামিম ডাজ নট নিড টু সিং, তামিম ডাজ নট নিড টু সিং। অর্থাৎ আমাদের শুধু সাবজেক্ট চেঞ্জ করলে, ডু নট ডাজ নট চেঞ্জ করলে, অথবা হচ্ছে এখানে ভার্বটা চেঞ্জ করলে আমাদের অন্য অন্য সেন্টেন্স হয়ে যাচ্ছে। আবার আমাদের ইন্টারোগেটিভ হয়, তাহলে কিভাবে সেন্টেন্সগুলো প্রকাশ করতে পারি, তাহলে সেক্ষেত্রে আছে ডু অথবা ডাজ আমরা প্রথমে বসাবো, দেন সাবজেক্ট, তারপর হচ্ছে নিড টু, ভার্ব বেস প্লাস নোট অফ ইন্টারোগেশন। আমরা প্রথম এক্সাম্পল দেখি, তোমার কি কবিতা লেখা দরকার, তাহলে তোমার কি কবিতা লেখা দরকার, যেহেতু তোমার ইউ এ কি বসে, ডু বসে, তাহলে ডুটাকে আমরা সামনে নিয়ে আসি। তাহলে ডু ইউ নিড টু কম্পোজ আ পোয়েম, কবিতা লেখা, কম্পোজ মিনস লেখা, অথবা রাইট মানে হচ্ছে লেখা। এবার পরের এক্সাম্পল দেখি আমরা, আমাদের কি মিটিং এ যোগ দেওয়া দরকার, তাহলে আমাদের, ডু উই নিড টু অ্যাটেন্ড দ্য মিটিং, ডু উই নিড টু অ্যাটেন্ড দ্য মিটিং। ওকে, নেক্সট এক্সাম্পল, তাদের কি কঠোরভাবে পড়াশোনা করা দরকার, তাহলে তাদের, দ্যাট মিনস দে, ডু দে নিড টু স্টাডি হার্ড, ডু দে নিড টু স্টাডি হার্ড, তাদের কি কঠোর লেখাপড়া করা দরকার। ওকে, তার কি মাকে ফোন করা দরকার, তাই তার, দ্যাট মিনস হি অর শি আমরা বসাতে পারি সাবজেক্ট। সো ডাজ শি নিড টু কল হার মাদার, আমাদের হি বসাই, ডাজ হি নিড টু কল হিজ মাদার, তাকে কি মার ফোন করা দরকার। ওকে, সো এভাবে আমরা হচ্ছে অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। সো আমরা নেক্সট ভিডিওতে বাকি টিপস গুলো জানাই দেবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ আগেন, আসসালামু আলাইকুম।